কি শোয়েব ভাই আজকেও পরাধীন? আজকেও কি পরাধীন? শোয়েব ভাই নাম কেন বলে না? আজকে আমি যা বলছি দেখেন কি হয় ভাই, আজকে আমি যা বলছি মানে এদের যদি মানে বিবেক থাকে, বিবেক যদি থাকে, এদের বিবেক নাই তো, বিবেক নাই। জায়গায় দিছি বিবেক। এখন বলেন ভাই বলেন, অন্যায় অনিয়ম চলছে এই দেশে, আর কোনো অন্যায় অনিয়ম চলবে না ভাই। এই ক্রিকেট নিয়ে শোয়েব ভাই বলেন, আজকে মন খুলে বলেন, বলেন ভাই বলেন, পাপনের চামড়া উড়িয়ে যাবে। ভাইটা একটু টান টান করে ধরেন। এতদিন আসলে স্বাধীনভাবে কোনো কথা বলতে পারিনি। কথা বলতে গেলে অনেকবার চিন্তা করতে হয়েছে। কি আর ভয় নাই ভাই? মানে কোনো ভয় নাই। সেখানে চাপি ভাইয়ের মতো লোক আছে, সেখানে কোনো ভয় নাই। বলেন বলেন। ভাই আমার মনের অনেক একটা কষ্টের কথা বলি আজকে আমি। আপনারা তো আসলে অনেক কথা বলতে পারেন, আমি চাইলেও আজকে 15-20 বছর যাবত ক্রিকেট দেখি, চাইলেও বলতে পারি না। মানে মুখটা পুরো তালামারা তালামারা। আজকে বলি আপনাদেরকে, কারণ আজকে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশ যখন আফগানিস্তানের সাথে যখন বাংলাদেশ হারে, সব কষ্ট দুঃখ ভুললা খেলোয়াড়দের গেছিলাম আমি এয়ারপোর্টে বিদায় দিতে। এর আগের দিন আমি তাদের কোনো খেলোয়াড় বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি, বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে যে আফগানিস্তান কজিন্দ রায়া সেই বারের খেলে, আর আমরা কি করছি? আমরা শুধু টাকা কামাইছি, টাকা করছি, টাকার বাহার কিচ্ছু করতে পারি নাই। আর মানে ক্রিকেটে বুঝি না। এই কয়েকটা কথা আমি বলছিলাম, মানে কয়েকজন খেলোয়াড়, একজন খেলোয়াড়, মানে এই যে আপনার দাঁড়ায় আছেন না, দাঁড়ান, নাম বলবো না ভাই, ভাই এই যে দাঁড়ায় আছেন না, দাঁড়ায় আছেন না, এই যে দাঁড়ায় আছেন না, সব খেলোয়াড় এমনি ছিল। আমার এমনি ডাক্কে আনলো মাঝখানে, আমার ডাক্কে আই না, মানে বললো যে খেলা দেখতে চাও, ক্রিকেট বোর্ডে ঢুকা বন্ধ করে তুমি একবারে। কতটুকু বেহায়া হইলে আমার এক জায়গায় ধারে নিয়ে বলতে পারতো যে শোয়েব ভাই আপনি তো মানে আমাদেরকে সবসময় সাপোর্ট দেন, তা ভাই সাপোর্ট দিয়েন ভাই। আমি তো কোনো খেলোয়াড় নামে কোনো বাজে কথা বলিনি ওই সময়, কিচ্ছু বলে যা বলছি ক্রিকেট বোর্ডকে ইঙ্গিত করে বলছি আমি। আপনারা সেই ভিডিও সাজে দেখবেন কিক ফেঞ্জিতে আমি কি বলছিলাম তা। মানে তখন আমার কাছে মনে হয়েছিল যে 15-20 বছর যাবত যে আমি এদের সাপোর্ট দেই, মনে হয়েছিল মাটি গাইরা বুঝছে নিজরা অন্য জায়গায় বেড়ে যায় তখন এদের কাছ থেকে। লজ্জা লজ্জা। তখন একমাত্র ওই সময় মানে অনেক আন্ডার-19 বলাবান আমি এত লজ্জা পাইছি ভাই, যে আমি তো ওরা তো আন্ডার-19 অনেকগুলো আইছে, বিচ্ছি পিচ্ছি বলাবান, ওরা সম্মান দেয়, ভালোবাসে। ওর সামনে যখন একজন খেলোয়াড় যখন আমাকে এইভাবে নির্লজ্জ বেহায়ের মতো আমাকে অবদস্থ করলো, আরো যা যা বলছে ওটা আসলে বললাম না আমি। তা তখন মনে হয়েছিল যখন স্বাধীনভাবে কথা বলতে পারবো, এই কথাগুলো তখন মন খুলে বলবো আমি। আজকে আমি বললাম ভাই, আজকে আমি বললাম যে আমি তার নাম বলবো না। সে কি এখন বাইরে আছে, টিমে আছে না? সে কি এখন দেশের বাইরে না? দেশে আছে ভাই, দেশে আছে। তা যাই হোক, আমি তাকে কিছু বলবো না, বলবো যে ভাই আমি তো কখনো কিছু বলি না আপনাদেরকে, আমি তো মানুষ, আমার তো স্বাধীনতা আছে। আপনারা আফগানিস্তান কেমনে আনলেন এই জিতা ম্যাচটা বলেন? আমার মনে কষ্ট থাকতে পারে না, বলতে পারেন আমি। তা সেজন্য আপনারা আমাকে যেভাবে অবদস্থ করছেন এটা অনেক বড় কষ্ট। তা বলতে চাই যে ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে প্রত্যেকটা সেকশন মানে এই স্বাধীন করতে হবে। স্বাধীন ভাই, স্বাধীন। এই বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ ভাই, এশিয়া কাপ 2-3টা থাকতো, এশিয়া কাপ কিন্তু নাই। কি কারণে নাই?
এদের মানে দুর্নীতির কারণে এই যে চিন্তা করেন ভাই, আজকে বাংলাদেশে ঘুরে ফিরে সেই 25 জন প্লেয়ারে খেলে, আর কেউ খেলতে পারে না। কারণ বাংলাদেশে লেগ স্পিন বলেন, ভালো ব্যাটসম্যান বোলার বলেন, প্রত্যেকটা জায়গায় অনেক ভালো ভালো আছে, কিন্তু এই সুযোগ সুবিধার না পাওয়ার কারণে অবহেলিত মানুষ, আমি যে দেখি প্রবাসী জীবনে তারা চলে গেছে, তারা বিভিন্ন কাজে চলে গেছে। বাংলাদেশে বিরাট কোহলি বলেন, রোহিত শর্মা বলেন, এদের মতো রাশিদ খানের মতো বলেন, এরকম ভালো ভালো ভাই প্রতিভা আছে বাংলাদেশে, কিন্তু অবহেলার কারণে, এই আজকে ক্রিকেট বোর্ডের অবহেলার কারণে, এদের দুর্নীতির কারণে, এদের পাও চোরা কুত্তার মতো এরা প্রত্যেকটা সেকশনে রাজনীতি বলেন, প্রত্যেকটা সেকশনে এই অবস্থা। সত্য কথা কেউ বলে না। আজকে যদি সত্যি কথা কেউ বলতো, প্রতিবাদ করতো, সবাই একটা চিন্তা করে যে বলতে গেলে পথ হারালামু, বলা যাবে না। আজকে চিন্তা করেন যে এই যে আমাদের মাসাবি ভাই, তার বাড়িঘর আগুন লাগাইছে ভাই, এটা কখনোই চাই না যে তার কারো কোনো বাড়িঘর আগুন লাগানো হোক, কারো কিছু করা হোক। আমরা চাই না, এগুলা চাই না, আমরা চাই শান্তি। তা অনেকেই অনেক কথা বলতেছে, তাই এটাই বলার ভাই, স্বাধীন দেশে এখন নানান দিকে নানান কথা হইব, কিন্তু আমার চাওয়া হচ্ছে আমাদের সুযোগ নাই। আমাদের ক্রিকেট বোর্ড, ফুটবল, প্রত্যেকটা স্পোর্টসের জায়গাকে স্বাধীন করে দিতে দেবো, স্বাধীন করে দিতে দেবো। বাংলাদেশ ভাই ওয়ার্ল্ড কাপ বেশি সময় লাগবে না জিততে। চাইছিলাম না, এই সাকিবরে চাইছিলাম না, চিনতাম না, ওই হারে তো রাজাকার দালাল। যারা ভাই আসলে মানে কি বলবো, আর আসলে কিছু বলার নাই। যারা জনগণ যদি না থাকে ভাই, বলেন ভাই, দেশ যদি না থাকে ভাই, বেড়ে থেকে কি করবো ভাই? এই যে সব মানুষ যদি না থাকতো এগুলো, তাহলে আমরা আসলে একটা দলের হয়ে সুবিধা নিয়ে কি করবো বলেন ভাই? তো এখন টের পাইতেছে। তবে আমি চাই না যে কারো বাড়ি ঘরে আগুন লাগা হোক, কারো হামলা করো হোক। আমরা চাই শান্তি, আমাদের শান্তি চাই, এটা হলো আমার কথা ভাই।